নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের ডিমের কোপ্তা কারি রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। আমি প্রথমেই একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য গ্যাসের ওপরে প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোটা ধনে, দিয়ে দেব 6 থেকে 7টা মতন এলাচ, আর দিয়ে দেব বড় এক টুকরো দারচিনি আর 10 থেকে 12টা মতন লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোটা জিরে। এবার এই সব গোটা মশলাগুলো ভালো করে কিন্তু ভেজে নেব। লো ফ্লেমে প্রায় 1.5 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পরে কিন্তু মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মানে ভাজা কিন্তু হয়ে গেছে। এবার একটা প্লেটের ওপরে আমি নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে কিন্তু গুঁড়ো করে রাখবো। ওই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জলটা ফুটতে ফুটতে মাছের ডিমটা একটু দেখে নেব। আমি এখানে 400 গ্রাম রুই মাছের ডিম নিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো মাছের ডিমই কিন্তু ব্যবহার করতে পারেন। ডিমটা কিন্তু আমি খুব ভালো করে 3 থেকে 4 বার ভালো করে জলের মধ্যে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। প্যানে যে জলটা বসিয়েছিলাম এতক্ষণে কিন্তু জলটাও বেশ গরম হয়ে এসছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ, দিয়ে দেব সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস। লেবুর রসটা যদি দেওয়া হয় তাহলে মাছের ডিমটা যখন আমি জলের মধ্যে একটু সেদ্ধ করব, মাছের ডিমে কিন্তু প্রচণ্ড একটা আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু থাকবে না। এবার সম্পূর্ণ মাছের ডিমটা আমি জলের মধ্যে দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব প্রায় 3 থেকে 4 মিনিট। একদম কিন্তু পুরোপুরি সেদ্ধ করব না। যদি পুরোপুরি সেদ্ধ করা হয় সেক্ষেত্রে কিন্তু মাছের ডিমটা অনেকটাই শক্ত হয়ে যাবে। ডিমটা যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু ডিমটা মাখতে অসুবিধা হবে, এবং মাখার পরে কিন্তু ডিমগুলো গোটা গোটা হয়েই থেকে যাবে। আর যদি একদমই সেদ্ধ না করি তাহলে কিন্তু ডিমগুলোর কোপ্তা কিন্তু গড়তে অসুবিধা হবে, ঠিক শেপটা কিন্তু হবে না, যেহেতু ডিমটা অনেকটাই কিন্তু নরম। আমি এই মোটামুটি সেদ্ধ করেই কিন্তু এবার ডিমটা নামিয়ে নিচ্ছি। ডিমটা নামিয়ে নিয়েছি। এবার ডিমটাকে কিন্তু একদম ঠান্ডা করে নেব। আর আমি এখানে 4টে ছোট সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। যদি বড় সাইজের হয় তাহলে কিন্তু 2টো আলু নিলেই হবে, বা মাঝারি হলে 3টে নিলেই হবে। আমি ছোট ছোট 4টে নিয়েছি। এবার আলু আর ডিমটা পুরো ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আলু আর মাছের ডিমটা মিশিয়ে কিন্তু হাতে একটু প্রেসার দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে আলুর সঙ্গে ডিমটা একদম মিশে যায়। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, আদা রসুন আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম তার থেকে দিয়ে দেবো 1 চামচ, একটা বড় সাইজে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, 1 চামচ দিয়ে দেবো ভাজা মশলা। এবার এই সব কিছু আবারও হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে ডিমগুলো থেকে একটা একটা করে এরকম বলের মতন শেপ দিয়ে গড়ে নেব। আমি কয়েকটা কোপ্তা গড়ে নিয়েছি, এইভাবে কিন্তু বাকি ডিমগুলো গড়ে নেব। এবার একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে রেখে দেব। আর এদিকে গ্যাসের ওপরে কড়াইতে কিন্তু সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি কোপ্তাগুলো ভেজে নেওয়ার জন্য। তেল গরম হয়ে গেলে একটা করে কোপ্তা নিয়ে ডিমের গোলার মধ্যে এইভাবে একবার ডুবিয়ে নিয়েই কিন্তু তেলের মধ্যে খুব আলতোভাবে ছেড়ে দেব। একবারে কিন্তু বেশি কোপ্তা দেব না, কারণ ডিমের কোপ্তাগুলো কিন্তু এখন ভীষণই নরম হয়ে আছে। বেশি করে দিতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে, তার জন্য আমি অল্প অল্প করে দিয়ে সব কোপ্তাগুলো ভেজে নেব। হাই ফ্লেমে মিনিট 2 সময় ধরে ভাজলেই কিন্তু হয়ে যাবে। অবশ্যই কিন্তু ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে। প্রথম ব্যাচের কিন্তু কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তুলে নিয়ে বাকি কোপ্তাগুলো কিন্তু একইভাবে ভেজে নেব। সব কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার যে তেলটা রয়ে গেছে ওই তেলের মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নটা একটু ভালো করে ভেজে নিয়ে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ পরিমাণে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এগুলো দিয়ে পেঁয়াজ ভাজার সঙ্গে ভালো করে একবার মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলেই এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণে আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা।
এবার এই মশলাটাকেও ভালো করে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের 2টো টমেটো বাটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে একদম তেল ছেড়ে দিচ্ছে। যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চিনি দিলে স্বাদের ব্যালেন্সটাও ঠিক থাকে আর গ্রেভির কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। তার জন্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা মিশিয়ে নিয়েই এবার এর মধ্যে দিয়ে দেব জল। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ভালো করে কিন্তু ঝোলটা ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে ঝোলটা কিন্তু প্রায় 5 থেকে 7 মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব, কারণ কোপ্তাগুলো দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটানো যাবে না, তাতে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। প্রায় 5-7 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু গ্রেভিটা অনেকটা ঘন হয়ে আসবে। তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কোপ্তাগুলো সব ঝোলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব 2 মিনিট। 2 মিনিট পর ঢাকাটা খুলে একবার দেখে নিচ্ছি। কোপ্তাগুলো কিন্তু ঝোলটা খুব ভালোভাবে সোপ করে নিয়েছে, কোপ্তাগুলোও কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, তার থেকে দিয়ে দেবো 2 চামচ। ভাজা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাছের ডিমের কোপ্তা কারি। এই মাছের ডিমের কোপ্তা কারি গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। এই মাছের ডিমের কোপ্তা কারির রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।